নমস্কার, ফিরে এলাম বঙ্গরাধুনী রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। সাংঘাতিক গরম পড়েছে বন্ধুরা, তাই এই ছোট মাছের এখন খুব মূল্যবান নেই। এই ছোট মাছ মানে এমন বেশি ছোট মাছ না, তবে খুব বড়ও নয়, এগুলো জ্যান্ত বাটা মাছ, ঠিক আছে। আর এই জ্যান্ত বাটা মাছ, তার মধ্যে মিডিয়াম সাইজের একটা রয়েছে, সেটা দুটো রয়েছে, সেগুলোকে আমি একটু অর্ধেক করে কেটে নিলাম। আমি দুরকমভাবে আজকে মাছের রেসিপি করব। এই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, তারপরে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। নম্বর প্রথম যে রেসিপিটা করব সেটাতে দেব আলু আর ডাঁটা, সরষ ডাঁটা। সেই সরষ ডাঁটা দিয়ে আলু দিয়ে একদম প্লেন পাতলা একটা ঝোল হবে, ঠিক আছে। সেখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে শুকনো ঘুরিয়ে নিয়ে পরে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কড়াতে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নেব। ম্যারিনেট করা মাছগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। যে দুটো মাছকে আমি অর্ধেক করে কেটেছিলাম, একটু বড় সাইজের ছিল বলে, তো মাছটা এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এভাবে উল্টে দিয়ে ভেজে নেব। মাছ ভেজে কড়ার থেকে তুলে নিয়েছি, আর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে, ঠিক তখনই আমি কেটে রাখা সেই আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নিয়েছি, নেড়ে চেড়ে তারপরেই ডাঁটাটা দিচ্ছি, দিয়ে ওটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেব। বেশি জল দেব না, আমি এই ছোট্ট বাটিটা 2 বাটি জল দিলাম, যাতে ডাঁটাটা আলুটা একটু ডুবু ডুবু হয়। ঝোলটা ফুটে উঠে আলুটা ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি কিন্তু এখানে এই যে কালো জিরে কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝোল আবারও ফুটে উঠেছে, তখন এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। আর কিচ্ছু না, খুব সহজ একটা হালকা রেসিপি। আপনাদের এই গরমকালে উপকার পাবেন এরকম একটা রেসিপি প্রথমে শেয়ার করলাম। বাড়িতে তো আবার সবার একরকম টেস্ট নয়, কিছু মানুষ আছে একটু মশলাদায়ক রেসিপি খেতে পছন্দ করে, তাদের জন্য এই রেসিপিতে ওই যে মাছটা আগেই তো ম্যারিনেট করে নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে, সেটাকে ভেজে নেব। এই মাছগুলোকে গোটা রেখেছিলাম, মাছ ভেজে তুলে নিয়ে সেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা ভাজতে ভাজতে ওর মধ্যে একটু টমেটো গ্রেট করা দিয়েছি, কারণ টমেটোর রসে পেঁয়াজটা নরম হয়ে ভালো ভাজা হবে আর কি। এখানে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেঁয়াজ টমেটো খুব সুন্দর করে যখন ভাজা হয়ে গেছে, তার মধ্যে সামান্য একটু জল দিলাম, পেঁয়াজটা আবারও সেদ্ধ হবে। তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওই যে পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ফুটতে দিতে হবে। তারই মাঝখানে মাছগুলো দিয়ে দিলাম। দারুণ একটা রেসিপি। একই সাথে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটা লাইক করে দেবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে প্রথম নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। সঙ্গে থেকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।